দেখ, আজকে করাবো বেসিক পার্টস অফ স্পিচে তোর যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? আগের ক্লাসে তো আমরা করে নিয়েছি যেটা কোনটা কি হয়। তো আজকে ক্লাসটা শুরু করার আগে কয়েকটা জিনিস একবার রিক্যাপ করে নেবো, ঠিক আছে? কি কি জিনিস রিক্যাপ করব সেটা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট একটা খালি শিটে যাই। ফার্স্ট জিনিস যেটা একটা রিক্যাপ করব সেটা হচ্ছে যে 1 মিনিট। দেখ, ফার্স্ট জিনিস যেটা রিক্যাপ করব সেটা হচ্ছিল নাউনের আগে কি হয়? এ, অ্যান, আর, দি, ঠিক আছে? এরপরে কি হবে? এরপরে সবসময় নাউন আসবে, তাই তো? ঠিক আছে? আর এর মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারে। ওকে? তাহলে প্রথম জিনিস কি বলবো? যে এ অ্যান্ড দি যেটা থাকবে, তারপরে এটাকে ডিটারমিনার বলবো। আর্টিকেল তো ডিটারমিনার বলবো, তারপরে একটা অ্যাডজেক্টিভ আসতে পারে, এবং ফাইনালি তারপরে নাউন আসবেই। ওকে? আচ্ছা, 2 নাম্বার। সোজা করে লিখি। 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছিল প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট আসবে। ধরে নে এখানে প্রিপোজিশন দেখতে পাচ্ছিস, ইন হাউস, ঠিক আছে? তো হাউসটা তো নাউন, তাহলে এটা কি হয়ে যাবে? প্রিপোজিশন। ওকে? টু মি, এখানে কি আর একবার আছে? বলো। বলছি প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট আসবে, অথবা অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে নাউন অথবা প্রোনাউন হতে পারে, ঠিক আছে? তো প্রিপোজিশন যদি থাকে, তারপরে যদি দেখিস নাউন অথবা প্রোনাউন আছে, তার আগেরটা কি হয়ে যাবে? প্রিপোজিশন। ওকে? সব সময় নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে। যেমন টু মি, হি গিভ দ্যাট, হি গেভ দ্যাট টু মি, হি গেভ দ্যাট টু মি। তাহলে এখানে যদি বলি যে টুটা কি, তুই আগে দেখবি টু এর পরে কি আছে। টু এর পরে আছে হচ্ছিল মি। মি মানে আমাকে। মি হচ্ছিল আই এর অবজেক্টিভ কেস, তাহলে টুটা কি হয়ে যাবে? প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট আসবে। অবজেক্ট কি কি হতে পারে? নাউন অথবা প্রোনাউন হতে পারে, ঠিক আছে? সবসময় প্রিপোজিশনের পরে অবজেক্ট আসে না। যেমন আমি যেমন বলে দিচ্ছি, হি কেম হিয়ার টু ইট। এখানে কি ইটটা কি হচ্ছিল তোর? নাউন। নাউন হচ্ছে না তো, তাহলে এটাও প্রিপোজিশন না, এটা টোটালি একটা ইনফিনিটিভ আসছে, সেটা আমরা পরে দেখবো। তাহলে প্রথমটা কি বললাম? এ অ্যান্ড দির পরে হচ্ছিল তোর নাউন আসবেই, তার আগে অ্যাডজেক্টিভ আসতে পারে। 2 নাম্বার কি বললাম? প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট আসে, তাহলে সেই অবজেক্টটা নাউন হবে। সেটা দেখে আমরা বুঝবো আগেরটা প্রিপোজিশন নাকি অন্য জিনিস, ঠিক আছে? তারপর 3 নম্বর, নাউন প্লাস এল ওয়াই ইকুয়ালস টু কি? অ্যাডজেক্টিভ। 4 নম্বর, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে? যেমন এটা এটা ধরে নে ফ্রেন্ড প্লাস এল ওয়াই ফ্রেন্ডলি। আর এটা কুইক। কুইক মানে কি? কুইক মানে তাড়াতাড়ি। কি রকম বোঝাচ্ছে? তো নাউনের অবস্থা বোঝাচ্ছে তো, তাহলে কুইকটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, এল ওয়াই হচ্ছিল কুইকলি, কুইকলিটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব, ঠিক আছে? আপাতত তো এইগুলো ঠিক আছে, এগুলোই আমরা মনে রাখবো, মনে রেখে করবো। প্রথম 10খানা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোদের একটু মনে পড়বে জিনিসটা। প্রথম 10খানা আমি বুঝিয়ে দেবো, তাহলে তোদের সামান্য হলেও মনে পড়বে, জিনিসটা একটু রিক্যাপ হবে। আবার বলছি, এগুলো সব প্রিভিয়াস ইয়ার। ওকে? সিডিএস এ 10টা করে আসে। ওকে? 10টা করে আসে, পার্টস অফ স্পিচ বার করতে দেয়। তো তখন হচ্ছিল তো বার করতে হবে যদি দিস। এখনো হচ্ছিল শুভর বয়স আছে, আর রিতমের বয়স আছে, 25 বছর অব্দি দেওয়া যায় সম্ভবত। তো দেখি কি হয়। প্রথমটা বলছে, দ্য আর্টিস্ট pranced around the stage singing enthusiastically, ঠিক আছে? বলছে যে আর্টিস্ট যে ছিল, সে হচ্ছিল স্টেজের এদিক থেকে ওদিক ছুটতে ছুটতে, মানে হয় না স্টেজের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে গান করে। তো এখানে বলেছে প্র্যান্সটা কি হবে? প্র্যান্সড। আচ্ছা, প্রথমে দা আছে, তো দা থাকলে এটা আর্টিস্টটা কি হয়ে যাবে? নাউন। এটা ভার্ব হবে।
ঠিক আছে। আর ফ্রান্সটা কি হবে, ফ্রান্সটার ইডি আছে, দেখ ইডি আছে, ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে, এটা ভার। আচ্ছা, তারপর অ্যারাউন্ড, অ্যারাউন্ড আছে, যদি অ্যারাউন্ড বলে কি হবে, অ্যারাউন্ডটা হচ্ছিল, অ্যারাউন্ডের পরে আমি দেখবো কি আছে, দা স্টেজ, দা আছে তো, তার প্রিপোজিশন। মানে দা মানে হচ্ছে হলো এটা আর্টিকেল, তার মানে এটা কি নাউন, তার মানে নাউন আছে, আর্টিকেল আছে, তার মানে অবজেক্ট হিসেবে কাজ করছে। অ্যারাউন্ড হোয়ার, অ্যারাউন্ড দ্য স্টেজ, তার মানে এটা কি হয়ে যাবে, প্রিপোজিশন। ওকে। আর সিঙ্গিং এনথুজিয়াস্টিক্যালি কি হয়ে যাবে, সিঙ্গিং হচ্ছিল নাউন, সরি ভার, এটা হচ্ছিল ভার, কিরকম ভাবে, এনথুজিয়াস্টিক্যালি মানে খুব উত্তেজিত ভাবে, খুব আগ্রহের সাথে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। যদি আমি বলতাম হি ইজ এনথুজিয়াস্টিক, হি ইজ এনথুজিয়াস্টিক, এত বড় বানান লিখছি না, এনথুজিয়াস্টিক, ঠিক আছে, সে কেমন, এনথুজিয়াস্টিক, তাহলে এর সাথে যদি এল ওয়াই যোগ করি, তাহলে কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে হচ্ছে তোর অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক আছে, নেক্সট, নেক্সট বলছে পুট দ্য ফোক, পুট দ্য ফোক অ্যান্ড নাইফ ইন দ্য কাটলারি বক্স, ঠিক আছে, বলছে ইনটা কি হবে, আমি প্রথমে দেখবো ইনের পরে কি আছে, দা আছে, প্রিপোজিশন। তার মানে এখানে কি হবে, দা আছে, দা আছে মানে আর্টিকেল আছে, তারপরে তোর এটা কাটলারি বক্স, কাটলারি বক্সটা কি, কোন পার্টস অফ স্পিচ, বক্সটা হচ্ছিল নাউন, ঠিক আছে, আর কাটলারি কিরকম বক্স, কাটলারি বক্স, তাহলে এটা কিরকম হবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে দায়ের পরে দেখ অ্যাডজেক্টিভ এলো, তারপর নাউন এলো, তাহলে এটা তো অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে ইনটা কি হয়ে যাবে, প্রিপোজিশন, ঠিক আছে। তারপর দা ফোক, পুট দা ফোক, পুট তো হচ্ছিল ইয়ে ভার, তারপর দা ফোক, দাটা হচ্ছিল তোর আর্টিকেল, তাহলে হচ্ছিল ফোকটা কি হয়ে যাবে, নাউন। ফোকটা হয়ে যাবে নাউন, অ্যান্ডটা কি হয়ে যাবে, কনজাংশন। কনজাংশন কেন হবে, সবসময় মনে রাখবি কনজাংশন সেম দুটো জিনিসকে অ্যাড করে, ঠিক আছে, নয়তো তোর দুটো মানে সেন্টেন্স দুটো দুটো ক্লজকে অ্যাড, সাবজেক্টকে, এই সরি দুটো সেন্টেন্সকে, দুটো প্রপার সেন্টেন্স, সেন্টেন্স থাকবে, ভার্ব দিয়ে হবে। দেখ দুটো সেন্টেন্স আমরা এখনো অব্দি বলছি, কিন্তু আসলে সেন্টেন্স না, দুটো ক্লজ, ওকে, দুটো আচ্ছা, ক্লজকে অ্যাড করবে, আমরা পরে যখন ক্লজ শিখবো তারপর থেকে ক্লজ পড়া শুরু করব, কিন্তু এখন থেকে অভ্যাস করা ভালো, দুটো ক্লজকে অ্যাড করবে, অথবা দুটো সেম নাউনকে অ্যাড করবে, যেমন দেখ এই ফোক অ্যান্ড নাইফ, নাইফটাও তো নাউন, ফোকটাও তো নাউন, তাহলে কি হবে, দাঁড়া, আচ্ছা, তারপর তারপর 3 নাম্বারটা কি বলেছে, 3 নাম্বারটা বলেছে যে she came slowly up to the main door, she came slowly, স্লোটা কি, স্লোটা কি বলতো, কি পার্টস অফ স্পিচ স্লো, নাউন। কি করে কেমন নাউন ভাবে হয়, না, না না, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। দাদা এটা অ্যাডভার্ব হবে না কিরকম, বেশ কোথা থেকে, এটা অ্যাডজেক্টিভ, স্লোটা অ্যাডজেক্টিভ, এলওয়াই তাহলে দিয়ে স্লো অ্যাডভার্ব। আমি কিরকম যদি হচ্ছে, বলি, স্লো হচ্ছে। আমি যদি বলি হি ইজ স্লো, তাহলে হি ইজ স্লো, তার মানে স্লো কিরকম, সে কিরকম, সে ধীরজ, কিন্তু আমি যদি এরকম ভার্ব না বলি তাহলে। হি ওয়াক্স স্লোলি, হুম। তখন স্লোলিটা কি বলবে, কিরকম করে হাঁটে, সে কিরকম না, কিরকম করে হাঁটে, আস্তে আস্তে, তার মানে ওয়াক্সটা তো ভার, ভারকে বোঝাচ্ছে অ্যাডভার্ব, ওকে, তাহলে আমাকে স্লোলিটা জিজ্ঞেস করেছে সিটিএস পরীক্ষায়, যে স্লোলিটা কি, স্লোলিটা হবে হচ্ছিল এক কথায় হয়ে যাবে কি, অ্যাডভার্ব, তাই তো, তার মানে স্লোলি হয়ে যাবে অ্যাডভার্ব, তারপর শি হচ্ছে যখন কি নাউন, ভার্বকে কোশ্চেন করবে যে ওর কাজটা কিরকম করছে। ইয়েস, তারপর আপ টু, আপ টু দ্য মেন ডোর, ঠিক আছে, আপ টু হচ্ছিল কি প্রিপোজিশন, তার কারণ কি, তারপরে অবজেক্ট আছে, দা মেন ডোর, তার মানে দা আছে, তার মানে এরপরে নিশ্চয়ই নাউন আসতে হবে, নাউন কোনটা, ডোর, নাউন, আর মেনটা কি হবে, কিরকম ডোর, মেন ডোর, তাই তো, তার মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে, তারপর নেক্সট, ও নো, বলছে ও নো, আই এম গেটিং লেট ফর দ্য ফাংশন, ওকে, তারা একটু পরিষ্কার করে দিই, রিফ্রেশ, 4 নম্বরটা বলছে যে ও নো, আই এম গেটিং লেট ফর দ্য ফাংশন, তাহলে ফাংশনটা কি হবে, এখানে জানতে চাইছে ফাংশনটা কি, তাহলে আমি দেখবো তার আগে কি আছে, দা ফাংশন, তাহলে কি হয়ে যাবে, নাউন। নাউন হয়ে যাবে, নাউন। আচ্ছা, ফরটা কি হবে, ফরের পরে কি আছে, অবজেক্ট আছে, তাই তো, প্রিপোজিশন। তাহলে ফরটা হয়ে যাবে প্রিপোজিশন, তারপর লেট,
লেটটা কি হয়ে যাবে বল? অ্যাডভার্ব। late and দেখ, আই অ্যাম লেট, আমি হই লেট, ঠিক আছে? অ্যাম লেট নাকি আই লেট, তাই তো? তাহলে অ্যাডভার্ব কিরকম কিরকম হচ্ছি, লেট হচ্ছি, ঠিক আছে? তো গেটিং কে বোঝাচ্ছে, গেটিং লেট, তো লেটটা হয়ে যাবে অ্যাডভার্ব, ওকে? আর অ্যামটা তো ভার্ব, আইটা হচ্ছিল প্রোনাউন। আর ও নোটা কি, ইন্টারজেকশন, তাই তো? তারপর 5 নম্বরটা কি বলেছে? দ্য সান, দা আছে, তার মানে তারপরে সানটা কি হয়ে যাবে? নাউন। noun, শোন, শোনটা হচ্ছিল শাইন, শোন, শোন, তাহলে শোনটা কি হবে? verb, ভার্ব। এবার থ্রু, যদি বলে থ্রু, থ্রুটা কি হবে? থ্রু দ্য ডাল গ্রে ক্লাউড, থ্রুটা কি হবে? adverb, কিসের কেন মধ্যে দিয়ে? থ্রু এর পরে কি আছে? দা ডাল গ্রে ক্লাউড, তারপরে কি অবজেক্ট আছে, তাই তো? হ্যাঁ, দা ডাল গ্রে ক্লাউড, তাহলে কি হবে থ্রুটা বল? ঠিক আছে। প্রিপোজিশন হবে। তারপর দা ডাল গ্রে ক্রাউড, ঠিক আছে, দাটা কি, আর্টিকেল তো? তাহলে এরপরে ডালটা কি হবে? এখানে নাউন কোনটা? এটা ক্লাউড, গ্রে ক্লাউড, ক্লাউড ক্লাউডটা হচ্ছিল নাউন, তাহলে কিরকম ক্লাউড? ডাল, তাহলে ওটা ডাল কিরকম adjective, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর গ্রেটা কিরকম, কিরকম? ধূসর, অ্যাডজেক্টিভ। পরপর দুটো অ্যাডজেক্টিভ বসতে পারে তো? দ্য ব্ল্যাক, সরি, দ্য ওল্ড ব্ল্যাক ব্যাগ, এখানে দা আছে, তোর হচ্ছিল আর্টিকেল, তাহলে নাউন কোনটা? ব্যাগ, কিরকম ব্যাগ? ওল্ড ব্যাগ প্রথম কথা, দ্বিতীয় কথা ব্ল্যাক ব্যাগ, তাহলে দুটোই তো অ্যাডজেক্টিভ, তাই তো? বুঝেছিস? হ্যাঁ কি না? হুম হুম ওকে, আবার একটু ক্লিয়ার করে নিই। তারপর দ্য প্রিন্সিপাল, বলছে দ্য প্রিন্সিপাল ইজ প্রিসাইডিং ওভার দ্য মিটিং, তাহলে এখানে প্রিন্সিপালটা কি? নাউন। noun, নাউন। ইজটা কি? ভার্ব, তাই তো? ভার্ব। হুম প্রিসাইডিং হচ্ছিল মেন ভার্ব, ইজটা হচ্ছিল ভার্ব। অক্সিলারি ভার্ব, তাই তো? আচ্ছা, এবার হুম আমাকে জানতে চাইছে ওভারটা কি? এই মানেটা কি? দ্য প্রিন্সিপাল ইজ প্রিসাইডিং ওভার দ্য মিটিং। তার মানে কি, কর্তৃত্ব করছে এখানে, তোর নেতৃত্ব দিচ্ছে, ঠিক আছে? প্রিসাইডিং ওভার ওভার দ্য দ্য মিটিং মিটিং। মানে হচ্ছিল ওভারটা, ওভারটা প্রিপোজিশন, প্রিপোজিশন। কেন হবে প্রিপোজিশন? পরেরটা তার তারপরে একটা পরে অবজেক্ট নাউন রয়েছে, আর্টিকেল আছে। পরেরটা পরেরটা অবজেক্ট আর্টিকেল রয়েছে। আছে অবজেক্ট দিয়ে। আর্টিকেল আছে না, আর্টিকেল দিয়ে বোঝা যাবে না, বলবি পরিষ্কার কথা, অবজেক্ট আছে। অবজেক্ট প্রিপোজিশন আচ্ছা। সবসময় অবজেক্টিভ কেস অফ নাউন প্রোনাউন নেয়, অথবা অবজেক্ট কে নেয়, তাই তো? প্রিপোজিশনের ডেফিনেশন কি? প্রিপোজিশনের ডেফিনেশন আমি এই যে এখানে পড়িয়ে দিয়েছি তোদের, দেখ প্রিপোজিশন কি নেয়। শোজ টাইম অ্যান্ড প্লেস, ঠিক আছে? 2, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন অ্যান্ড নাউন। গিভ ইট টু মি, তাই তো? গিভ ইট টু হিম, এরকম কখনো বলে? গিভ ইট টু হি, গিভ ইট টু আই, এরকম বলে না তো? তাহলে প্রিপোজিশন সবসময় প্রোনাউন আর নাউনের অবজেক্টিভ কেস নেয়। আর তৃতীয় কথা, সবসময় অবজেক্ট নেয় প্রথম কথা। মানে কি, ভার্বকে কি বা কে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে অবজেক্ট আসে, তাই তো? হি গেভ এ পেন টু মি, তাই তো? তাহলে এখানে অবজেক্ট কোনটা? এইটা, এ পেন টু মি, কারণ কি কি গেভ, দিল? কি দিল? পেন দিল। গেভ হোয়াট, তাহলে উত্তর আসবে পেন। গেভ হুম, তাহলে উত্তর আসবে মি, তাই তো? তার মানে দিল কি? আচ্ছা পেন। আচ্ছা। দিল কাকে? আমাকে। আমাকে। এইবার আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখতো। হি ইজ এ টিচার, ঠিক আছে?
এবার বলতো ইজ কে কোশ্চেন করে কি বা কি না কে অথবা কি পাচ্ছিস? না, এটা এটা ভয়েসও হবে না, অবজেক্ট নেই। ইয়েস, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট, ঠিক আছে? সেটা আমরা পরে আসবো, ওকে? কমপ্লিমেন্ট অবজেক্ট কাকে বলে সেটা আমরা পরে আসবো। আপাতত এইটুকু বুঝে রাখ যে প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশন যদি বলে তোকে, কেউ জিজ্ঞাসা করে বলো তো প্রিপোজিশন কাকে বলে, তুই কি বলবি? প্রিপোজিশন সবসময় এমন একটা জিনিস যেটা অবজেক্টিভ কেস নেবে, অবজেক্টের আগে বসবে এবং স্থান এবং সময় বোঝাবে। স্থান এবং সময় বোঝাবে, অবজেক্ট নেবে এবং নাউন এবং প্রোনাউনের অবজেক্টিভ কেস নেবে সবসময়, ওকে? তারপর তারপর ক্যাশ মেশিনস। ক্যাশ মেশিনস মানে কি? এটিএম যেগুলো হয়, ঠিক আছে? অটোমেটেড ট্রেলার মেশিন। ক্যাশ মেশিনস পারমিট পিপল টু উইথড্র টু উইথড্র মানি অ্যাট এনি টাইম, ঠিক আছে? অ্যাট এনি টাইম বলছে ক্যাশ মেশিন। ক্যাশ, পারমিটটা ভার্ব হবে। তার মানে যেটা আমাদের দিয়েছে পরিষ্কার সেটা কি হয়ে যাবে? ভার, ঠিক আছে? পিপলটা কি হয়ে যাবে? অবজেক্ট, অবজেক্ট বা নাউন যেটাই বলতে পারিস, ঠিক আছে? তারপরে টু, টু হয়ে যাবে হচ্ছিল তাদের তোর, পারমিট করেছে। ইয়েস। উইথড্রটা কি আগে বল, বল উইথড্রটা কি? আর্টিকেলের পরে। আর্টিকেল না, কোথায়? এ এন ডি ছাড়া, না না না, সরি। টু ডু, তার মানে কি এটা হচ্ছিল ভার আর টুটা হচ্ছিল হ্যাঁ, টু ইনফিনিটিভ। ডু, তার মানে কি এটা ইনফিনিটিভ টু উইথড্র, ঠিক আছে? এটা কোনো পার্টস অফ স্পিচ বলবো না আমি, ওকে? তারপর টু উইথড্র হোয়াট, হোয়াট? আই ব্রেক দ্য পেন। এটা আই ব্রেক অ্যাডভার্ব। হোয়াট? এই, আই ব্রেক হোয়াট? অবজেক্ট অথবা এটা এটা নাউন, অবজেক্ট। অথবা নাউন। অ্যাট হোয়েন, অ্যাট এনি টাইম, অ্যাটটা হয়ে যাবে প্রিপোজিশন, ঠিক আছে? এনি টাইম, টাইমটা কি হয়ে এনি যাবে? নাউন। টাইমটা কি নাউন? এনি মানে টাইমটা এটা একসাথে অবজেক্টিভ কখন? কেস অফ নাউন। দেখ নাউনটা হচ্ছিল তুই যদি রাম শ্যাম ধরে নে, আমি এরকম বললাম হি গেভ ইট টু রাম। এবার আমি তোকে বললাম, তুই বললি দাদা তুমি তো বলেছো সবসময় প্রিপোজিশন অবজেক্টিভ কেস নেয়, রামটা তার মানে অবজেক্টিভ কেস অফ নাউন। অবজেক্টিভ কেস অফ নাউন কেন বলবো? রামকে আমি অবজেক্ট বলছি, নয়তো আমি অবজেক্ট বলছি, নয়তো আমি নাউন বলছি, তাই তো? অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হয় সবসময়, অবজেক্টিভ কেস অফ নাউন কি করে হতে পারে, তাই না? যেমন হি গেভ ইট টু মি, এটা তুই বলতে পারিস অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, তাই তো? কিন্তু এটা অবজেক্টিভ কেস অফ নাউন কখনো বলা যায় কি? বল হ্যাঁ কি না? তুই বলবি না শুধু না, নাউন, শুধু নাউন ঠিক আছে। অথবা অবজেক্ট, অবজেক্ট। শুধু নাউন অথবা অবজেক্ট। হ্যাঁ, এরপরে এরপরে আমি যেটা এইটা বললাম এই উদাহরণটা, এই উদাহরণটা তুই বলবি এই মিটা হচ্ছিল তোর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। এবার তাহলে বলবে সাবজেক্টিভ কেসটা কি বলো, তখন তুই বলবি আই, তাই তো? এটা মি হয়ে গেছে। হ্যাঁ। ওকে, নেক্সট। নেক্সট বল, দ্য নোভেল, দ্য নোভেল ইজ মোস্টলি বেসড অন হিজ চাইল্ডহুড ইন ইংল্যান্ড। বলছে এই যে নোভেলটা সে লিখেছে সেটা মেনলি ডেডিকেটেড তার চাইল্ডহুডকে নিয়ে। এই নোভেলটা কাকে নিয়ে লেখা? তার চাইল্ডহুডকে নিয়ে, ওকে? আচ্ছা, তাহলে এখানে নোভেলটা কি হবে? নাউন। নাউন হবে, কারণ কি তার আগে আর্টিকেল আছে। ইজটা হয়ে যাবে ভার, বেসটা, এখানে হচ্ছে, এখানে মেন ভার্বই হবে। বেসটা মেন ভার্ব। হ্যাঁ, বেসটা মেন ভার্ব না? ইজ বেস্ট, হ্যাঁ একদম ঠিক, এটা অক্সিলারি বেসটাই ভার্ব মেন ভার্ব, ইজটা, এটা আর অক্সিলারি। হচ্ছে হলো বেসটা হচ্ছে মেন এটা ভার্ব হবে। অক্সিলারি। আচ্ছা তাহলে এবার বল মোস্টলিটা কি হবে? অ্যাডভার্ব। মোস্টলি কাকে বোঝাচ্ছে? বেস্ট কে। কিরকম ভাবে? মোস্টলি অধিকতর, ভার্বকে ডিনোট করতে চায়। ঠিক আছে? অ্যাডভার্ব। মানে কি নিয়ে বেস্ট? না, যদি বলতে হবে কি নিয়ে বেস্ট, এটাও তো কেন? ভার্বকে কোশ্চেন করছে না। প্রথম কথা মোস্টটা কি? মোস্ট, এম ও এস টি, মোস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর তাহলে মোস্টলিটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে।
ওই LY থাকলে। ইয়েস। আর এমনি যদি বলি যে বেস্ট, কি নিয়ে বেস্ট, চাইল্ডহুড নিয়ে বেস্ট, তাহলে এটা তো অ্যাডভার্ব হয়ে যাবে। কোনটা? কি নিয়ে বেস্ট ভার্বকে কোশ্চেন করে যদি। হ্যাঁ, চাইল্ডহুড নিয়ে, না 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 না, অন হিজ চাইল্ডহুড। দেখ, এটা হচ্ছিল চাইল্ডহুড নিয়ে, বেসটা কখনো আসছে না এটা চাইল্ডহুড নিয়ে। অবজেক্টিভ হয়ে যাচ্ছে, এটা অবজেক্ট হয়ে হচ্ছিল যাচ্ছে। অন হিজ, হিজটা কি হয়ে যাবে তোর পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। হিজ ভ্যানিটি ব্যাগ, কার ভ্যানিটি ব্যাগ? হিজ, তাই তো? তাহলে হিজটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর চাইল্ডহুডটা হয়ে যাবে নাউন। ইন ইংল্যান্ড, কোথায়? ইংল্যান্ডে। তার মানে হচ্ছে এটা ইনটা হয়ে হলো যাবে নাউন, প্রিপোজিশন, তাহলে ইনটা ইনটা হয়ে হলো যাবে কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। দেখ, ইনটা কিন্তু তোর প্লেস বোঝালো, আমি যেটা বলেছি প্লেস অথবা টাইম বোঝাবে, প্লেস কিন্তু বোঝালো। ওকে, তারপর নেক্সট 9 নাম্বারটা দেখ। কিন্তু ওই জায়গাটা আর একবার একটু বলো। কোনটা? ওই যে বেস্ট অন হিজ চাইল্ডহুড, মানে না না, ওই হিজটা হিজটা, বেস্ট অন, তার উপর বেস্ট অন। হ্যাঁ হ্যাঁ। হিজটা হচ্ছে হলো তোর পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে আমি তো পড়িয়েছি, এই দেখ, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। এই যে মাই বুক, তাই তো? মাইটা কি হুম। হয়ে যাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি কার বুক, বুকটা হচ্ছিল নাউন, কার বুক? আমার বুক। কিন্তু আবার যখন দিস বুক ইজ মাইন, তখন হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছিল পজিটিভ প্রোনাউন। ইট ইজ হার ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগটা কার? তার। তাহলে এটা হয়ে যাবে হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ। কার ভ্যানিটি ব্যাগ? নাউন তো ব্যাগটা। হুম। এবার ব্যাগটা যখন বলেছে কার, কিসের? লেদার ব্যাগ, নাকি হচ্ছিল ব্ল্যাক ব্যাগ, নাকি ভ্যানিটি ব্যাগ? ভ্যানিটিটাও অ্যাডজেক্টিভ আর হারটাও হচ্ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপর নয়েরটা বল। সিন্স চাইল্ডহুড have so much work, so much homework to do their playtime. এখানে কিছু একটা বাদ গেছে। সিন্স, আচ্ছা, সিন্স চিলড্রেন, সরি চাইল্ডহুড না, সিন্স চিলড্রেন হ্যাভ সো মাচ হোমওয়ার্ক টু ডু, দেয়ার প্লে টাইম ইজ ভেরি লিমিটেড। ঠিক আছে, এখানে বলেছে প্লে টাইমটা কি? বল, প্লে টাইমটা কি হবে? দেয়ারটা কি হবে? এক্ষুনি পড়ে এসছি, এক্ষুনি। হার ভ্যানিটি ব্যাগ, দেয়ার ভ্যানিটি ব্যাগ, তো এটা দেয়ারটা কি হবে? পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে ডিনোট করে? নাউনকে। নাউনকে। ঠিক আছে, তারপর এগুলো আর সবগুলো সব সব একদম ভেঙে বোঝানো যাবে না। যেগুলো আছে সেগুলো প্রিভিয়াস ইয়ারে আছে, যেগুলো সেগুলোই এক এক করে বলবি। ঠিক আছে, তাহলে আমাদের একটু সময়টা কম লাগবে, আর না হলে প্রচুর সময় লেগে যাবে। সেগুলো তোরা বাড়িতে চেষ্টা করবি। ঠিক আছে, 10 নাম্বার এটা বলবে, নেহা বলবে। বল, নেহা কি কি আছে? বলবো? হ্যাঁ, দশ আছি নাম্বারটা আছি। 10 নাম্বারটা হাইলি কোশ্চেনেবল আছে। ঠিক আছে, হাইলি কোশ্চেনেবল, তো এটার পার্টস অফ স্পিচ কি হবে? প্রথম থেকে শুরু কর, তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি করতে The, পারিস তাহলেই the করে নে। conclusions that they came to are highly questionable. হুম, প্রথম থেকে সবকটা বলতে হবে নাকি শুধু হাইলি কোয়েশ্চেনেবলটাই বলতে হবে? দেখ, হাইলি কোশ্চেনেবল যখন বলা আছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ হবে না, এটা একটা ফ্রেজ। ঠিক আছে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, কিরকম আর, কিরকম, মানে আর হচ্ছে হলো হাইলি কোশ্চেনেবল, তার মানে কিরকম? কোশ্চেনেবল। ঠিক আছে, তুই আমাকে হাইলিটা বল, হাইলিটা কি হবে? হাইলি হচ্ছে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব, কারণ কি হাই হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই হচ্ছে হলো তোর হ্যাঁ, অ্যাডভার্ব। ঠিক আছে, এল, হ্যাঁ। আর কোশ্চেনেবল, কোশ্চেনেবলটা কি রকম? কোয়েশ্চেনেবল মানে হাইলি কোয়েশ্চেনেবল। কোশ্চেনেবলটার পার্টস অফ স্পিচ কিরকম? অ্যাডজেক্টিভ। কিরকম হ্যাঁ, কোশ্চেনেবল? এরকম। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর নেক্সট হুম। তুই বল। এখন 5খানা তুই বলবি। ঠিক আছে, বল।
this year marks the এটা কি quincentenary of quincentenary of Columbus's voyage to America. quincentenary মানে কি? quincentenary মানে হচ্ছিল 100তম বছর। কত? হ্যাঁ, Oh, ওয়ান ওয়ার্ডে ছিল। marks quincentenary of Columbus voyage to America. বলছে দিস ইয়ার মার্কস, এই বছরটা হচ্ছিল 100তম বছর কলম্বাসের হচ্ছিল আমেরিকা যাত্রার। ঠিক আছে, তো কুইনসেন্টেনারির আগে কি আছে? দা আছে। দা কাকে বোঝায়? তা হচ্ছে এটা কি নাউন? নাউন, হ্যাঁ। নাউন হবে, ঠিক আছে, দা কুইনসেন্টেনারি। ওকে, আচ্ছা এখানে আমি যদি বলি কলম্বাসেস আছে তো পজিটিভ আছে তো, কলম্বাসেস অ্যাপোস্ট্রফি এস আছে তো, কলম্বাসেস ভয়েজের হ্যাঁ, ভয়েজ, হ্যাঁ। তাই তো? তাহলে কলম্বাসটা কি হুম। হবে এখানে? কলম্বাসেস দ্য ভয়েজ মানে কি? যাত্রা, যাত্রা। সমুদ্র যাত্রা, হ্যাঁ। কলম্বাসটা কি হবে? কলম্বাস অ্যাপোস্ট্রফি এস, কলম্বাসেস ভয়েজ। প্রোনাউন? প্রোনাউন কি করে হয়? হার ভ্যানিটি ব্যাগ কি বলেছিলাম? তাহলে কি নাউন হবে? অ্যাডজেক্টিভ হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ। তার মানে কি ভয়েজটা কি? ঠিক। ভয়েজ হচ্ছিল নাউন, ঠিক আছে। দেখ এখানে অফ আছে, অফ হচ্ছিল প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন ভয়েসটা সবসময় নাউন। নাউন নেয়, হুম। সবসময় নাউন নেবে। প্রিপোজিশন সবসময় অবজেক্ট হিসেবে নাউন নেবে। নাউনকে যে গ্লোরিফাই করছে কার? কলম্বাসেস, ঠিক আছে। কার? আমার। হুম। মাই, মাই ভয়েজ, হার ভয়েজ, ঠিক আছে। তারপর 12টা বল। হুম। I still cherish the memories of those far off days. বল ফার অফটা কি হবে? কেমন ডেজ? তাহলে ফার অফ ডেজ, তাহলে অ্যাডজেক্টিভ হবে এটা। অ্যাডজেক্টিভ হবে। ডেজটা কি? অ্যাডভার্ব। ডেজটা অ্যাডভার্ব? নাউন। নাউন, নাউন। ঠিক আছে। দোজটা কি? দোজটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। দ্যাট, দোজ, এগুলো হচ্ছিল সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তারপর I don't 13। think I'll come. বল হ্যাঁ, এক মিনিট, I don't think বল 13টা। I don't think I'll আই উইল কাম অন। today. I have a lot of work to do. Besides, I don't really like parties. Of work to do. Besides, I don't really like parties. মানে বল আগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবি, হ্যাঁ। মানে আমার মনে হয় না আমি শনিবার আসতে পারবো, কারণ আমার অনেক কাজ আছে। তাছাড়াও আমি অতটা পার্টি পছন্দ করি না। আচ্ছা, বিসাইডসটা তাহলে কি হবে? বিসাইডস হচ্ছে তাছাড়াও। আম, দেখ খুব ভালো করে দেখ, এখানে অনেকে ভুল করবে। প্রথম কথা বিসাইডসটা অনেকে ইয়ে করবে, প্রিপোজিশন করবে, ঠিক আছে। প্রিপোজিশন, প্রিপোজিশন করবে মানে কি? প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকা দরকার। অবজেক্ট কি আছে? না এটাকে এরকম ভাবে বলবি না, এটাকে এরকম ভাবে বলবি, ঠিক আছে। আই ডোন্ট রিয়েলি লাইক পার্টিস বিসাইডস, মানে কি আমি তাছাড়াও পার্টি পছন্দ করি না এমনিতেও, তাই তো? এটাই তো মানে বলতে চাইছে। হুম। এবার বিসাইডসটা অনেকে করবে প্রিপোজিশন। অপশন তিনখানা থাকবে, এক হচ্ছিল কনজাংশন, দুই প্রিপোজিশন, আর তিন হচ্ছিল অ্যাডভার্ব। ওকে, হুম। এবার বল কনজাংশন যদি হয় তাহলে দুটো সেম জিনিসকে যুক্ত করে, তাই তো? হুম। এখানে যুক্ত করার কোনো কেস নেই, কারণ কি আগের থেকে হচ্ছিল পরে ফুল ফুল স্টপ আছে, স্টপ তারপর আছে। একদম সম্পূর্ণ নতুন করে শুরু হয়েছে। এখানে একটাই ক্লজ আছে, একটাই সেন্টেন্স আছে, এর আগে বিসাইডস আছে, তো কনজাংশন তো হবে না। দ্বিতীয় কথা আমি বলেছি যে প্রিপোজিশন নেবে, তার হচ্ছিল অবজেক্ট নেবে এবং হুম। সময় এবং জায়গা বোঝাবে। এখানে কি সময় আর জায়গা বোঝাচ্ছে? না, বিসাইড মানে কি তাছাড়াও। তাছাড়াও। তো এখানে এটা দেখ, তার মানে একটাই অপশন পড়ে আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। ডোন্ট লাইক বিসাইডস, ঠিক আছে। আই ডোন্ট লাইক বিসাইডস, এরকম করে বলা শুরু কর। আই ডোন্ট লাইক বিসাইডস, তাছাড়াও আমি ভালো লাগে না। তো বিসাইডসটা কাকে বলছে? ডোন্ট লাইক কে, ঠিক আছে। ও, তো এটা হয়ে যাবে অ্যাডভার্ব। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। হুম হুম তারপর হুম হুম। তারপর 14টা বল তাড়াতাড়ি।
The bottom line is that we have to make a decision today. তাহলে বটম লাইন মানে কি, আসল ব্যাপারটা হচ্ছে যে এবার আমাদের একটা ডিসিশন নিতে হবে। তাহলে বটম লাইনটা কি হয়ে যাবে? Noun. কারণ কি তার আগে দা আছে, ঠিক আছে? দা আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর আর Try কি to তারপর knock that vase over. ভাস ওভার, তার মানে কি, ধর ওখানে একটা Vase over. চীনামাটির ওই যে যেগুলোর মধ্যে ইয়ে রাখা হয় না, ফুল রাখা হয় না, ভাস বলে তাদের, ঠিক আছে? তো বলছে যে চেষ্টা করো তো ওই ভাসটাকে যেন টেনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়, এরকম বলছে, ঠিক আছে? তো এখানে ওভারটা কি হবে? হুম, ওভারটা তোরা ছোটবেলা থেকে পড়ে এসেছিস, ওভার হচ্ছে ওভার আন্ডার, এগুলো কি প্রিপোজিশন, তাই তো? কিন্তু আমি এখানে হ্যাঁ, জিজ্ঞেস করতে চাই, ওভারের পরে কি কোনো অবজেক্ট আছে? না, তাহলে এটা ওভারটা কি মানে অবজেক্ট যখন নেই তার মানে এটা প্রিপোজিশন হচ্ছে না, তাই তো? তাহলে এখানে হ্যাঁ, কি হচ্ছে, প্রিপোজিশন যদি না হয়, প্রিপোজিশন আর অ্যাডভার্ব এই দুটো না সেম জিনিস, মানে সেম জিনিস হুম, মানে বোঝাতে চাই যে হচ্ছে প্লেস আর টাইম। যেমন দেখ এখানে আমি বলছি তোদের, এখানে প্রিপোজিশনে দেখ টাইম এন্ড প্লেস, ঠিক আছে? শোজ টাইম এন্ড প্লেস হুম, প্রিপোজিশন। আর এখানে অ্যাডভার্বে চলে আয়, অ্যাডভার্বে দেখ অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? অ্যাডভার্ব অফ প্লেস। হুম, তো তার মানে আমি বলতে চাইছি যে দুটো জিনিসই টাইম আর প্লেসকে ডিনোট করে, ঠিক আছে? দুটো জিনিসই প্রিপোজিশন আর হুম, অ্যাডভার্ব, দুটো জিনিসই টাইম আর প্লেসকে ডিনোট করে, কিন্তু সামান্য পার্থক্য আছে। যেমন প্রিপোজিশন হুম, অবজেক্ট নিয়ে কাজ করে, অবজেক্ট থাকবেই, আর অ্যাডভার্ব সবসময় ভার্বকে ডিনোট করবে, ঠিক আছে? ওখানে অবজেক্ট থাকার কোনো ব্যাপার নেই, এই সামান্য পার্থক্যটা বুঝতে হবে। এবার এখানে চলে আয়, কত নাম্বারটা করছিলাম হচ্ছিল ট্রাই টু 15 নক দ্য ভাস ওভার। বলছে ঠেলে ফেলে দাও তো, ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করো তো। তাহলে নক ওভার, ঠিক আছে? ও, নক ওভার, নক ওভারটা কি একসাথে আছে না? নক ওভারটা একসাথে থাকলেও একসাথে নেই, আলাদা করে দেওয়া আছে। তো আচ্ছা, ওভারটা আচ্ছা, কার সাথে বুঝতে আসে? পেরেছি। নকের সাথে। ধাক্কা দিয়ে হুম, ফেলে দাও তো, ধাক্কা দিয়ে ফেলে দাও তো। তো হচ্ছিল ওভারটা হচ্ছে নককে বোঝাতে চাইছে, তাই জন্য ওভারটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তার মানে বুঝতে পেরেছিস, অ্যাডভার্ব আর প্রিপোজিশনের মধ্যে সামান্য সূক্ষ্ম মিল আছে, টাইম আর প্লেস বোঝায়, হুম, কিন্তু প্রিপোজিশন সবসময় অবজেক্ট থাকবে তারপরে। আর দ্বিতীয় কথা হচ্ছিল প্রিপোজিশন পরে যদি বেশিরভাগ সময় থাকবে নাউন অথবা প্রোনাউন, এরকম অবজেক্টিভ কেস থাকবে। আই, মি, হুম, হার, হার না হি, হিম, এরকম কিছু থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে হুম, কোনো অবজেক্ট থাকার কোনো ব্যাপারই নেই, এটা সবসময় ডাইরেক্টলি অ্যাডভার্ব, মানে ভার্বের সাথে সম্পর্কিত, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর হুম, বাকি ক্ষেত্রে তো জানিসই অ্যাডভার্ব কেও ডিনোট করে, আবার হচ্ছিল তোর হ্যাঁ, অ্যাডজেক্টিভ কেও ডিনোট করে, তাই না? তারপর হ্যাঁ, 16 থেকে এখানে বলবে রিতম। দ্যাটটা তাহলে দ্যাট হচ্ছিল ওই যে আমি বললাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ওই যে ওই ডেমনস্ট্রেটিভ। ওই ভার্সটাকে ধাক্কা মেরে ফেলে দাও, ওই ভার্সটা, ঠিক আছে? কোন ভার্সটা? ওই ভার্সটা, ঠিক আছে? তারপর 16টা বলবে হচ্ছিল রিতম, বলা শুরু করবে 16 থেকে 20। বল বল, জলদি ও জলদি। মনে হয় বেরিয়ে ও মনে হয় বেরিয়ে গেছে। একটা বুড়ো বলবে, বল 16। I had like an ice cream. Are you having one too? তার মানে কি, আমার ভালো লাগবে আইসক্রিম খেতে, তোমার কাছে কি আরেকটা আছে, তাই তো? হুম। তাহলে ওয়ানটা কার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে? আইসক্রিমের পরিবর্তে তার মানে এটা কি হয়ে যাবে? প্রোনাউন। প্রোনাউন, ঠিক আছে? তারপর 17টা। My parents lent me the money. Otherwise, I would not have afford the trip. তার মানে যে আমার বাবা মা আমাকে টাকাটা দিল, না হলে আমি এফোর্ড করতে পারতাম না এই দূরের যাত্রাটা। তো দেখ এক্ষুনি একটা করে এসেছিস বিসাইড, ঠিক আছে? তো আদারওয়াইজটা কি হবে বল? কনজাংশন হবে না দাদা, Adverb. দুটো সেন্টেন্স আসছে। না, কনজাংশন হবে না, কারণ কি কনজাংশন দুটো আলাদা জিনিস বলছে, সম্পূর্ণ আলাদা জিনিস, তাকে যোগ করছে। কনজাংশন তখন হবে যখন হচ্ছিল দুটো সেম জিনিসকে যোগ করবে, ঠিক আছে? ইউ অ্যান্ড মি, তাহলে অ্যান্ডটা হচ্ছিল কনজাংশন, ঠিক আছে? তো আদারওয়াইজটা কি হবে? আদারওয়াইজ আই কুডেন্ট হ্যাভ, আদারওয়াইজ কুডেন্ট হ্যাভ, তার মানে কুডেন্ট হ্যাভ আদারওয়াইজ, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। বিসাইডসটা করে এলাম তো এক্ষুনি, বোঝালাম তো, সেম জিনিস, আদারওয়াইজটা ওরকম করে হবে।
ঠিক আছে? হুম। তারপর She 18টা wrote me an anguished letter from her prison cell. প্রিজন সেল। Prison cell. অ্যাঙ্গুইশ মানে কি? উত্তেজিত, ঠিক আছে? মানে Verb. বেদনাপূর্ণ এরকম অ্যাঙ্গুইশ। ওকে? কেমন লেটার? এটা কি ইয়েস। অ্যাডজেক্টিভ? এটা তো এমনি ভার্ব। হ্যাঁ। কি করে ভার্ব হয়? অ্যান আছে। না না সরি, রোট আছে তো ফার্স্টে। এটা অ্যাডভার্ব হবে, যে কিরকম অ্যাঙ্গুইশড। কিরকম দেয়? তাই? অ্যাডভার্ব হবে? অ্যাডজেক্টিভ হবে। প্রথম কথা বল, প্রথম কথা। তার আগে কি আছে? অ্যাঙ্গুইশড আগে? অ্যান আছে। অ্যান অ্যান আছে। আছে। তাহলে এ এন ডি আমি কি বললাম? কার পরে হয়? কার আগে হয়? নাউন হবে। নাউন হবে, নাউন। নাউনের আগে হয়। নাউনটা কি? লেটারটা কি? লেটার। লেটার। তাহলে এটা অ্যাডজেক্টিভই হবে। অ্যাডজেক্টিভ হবে। তো এত সময় লাগছে কেন? তারপর নেক্সট 19 এই বললাম। They wandered around aimlessly. দে ওয়ান্ডার্ড অ্যারাউন্ড এমলেসলি। তাহলে এটা কি হবে? প্রিপোজিশন। কেমন ভাবে অ্যারাউন্ড? অ্যারাউন্ড তো প্রিপোজিশন তো অ্যারাউন্ড। ওয়ান্ডারেড মানে যেন কি? ওয়ান্ডার্ড মানে ওয়ান্ডার মানে হচ্ছিল ঘুরে বেড়ানো, ঠিক আছে? প্রথম কথা বল, আমি কি কেমন বলেছিলাম? করে ঘুরে বেড়াচ্ছে, এটা হলো তোমার অ্যাডজেক্টিভ। প্রথম কথা বল, এমলেস কি আছে? এমলেস এর পার্টস অফ স্পিচ কি? আমি বলছি, এটা তো অবজেক্ট তো, এক এমলেসলি। মিনিট, এক মিনিট। হি ইজ এমলেস, এল ই এটা ডাবল, অ্যাডজেক্ট। ঠিক আছে? হি এটা অ্যাডজেক্টিভ। ওয়েন্ট এমলেসলি, অ্যাডভার্ব ওটা। এটা অ্যাডভার্ব, তাই তো? হ্যাঁ, আর উপরটা এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এমলেসটা কি? কিরকম ভাবে ঘুরছে? এমলেসলি, তাই তো? এটা অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব এমলেসলিটা তার মানে অ্যাডভার্ব, তাই তো? হুম। আমি কিন্তু এখনো শেষ করিনি কথা। অ্যাডভার্ব হচ্ছিল এমলেসলি, তার আগে কি আছে? অ্যারাউন্ড। তাহলে অ্যাডভার্বকে ডিনোট করতে পারে? না। অ্যাডভার্বকে কি ডিনোট করতে পারে? না পারে। অ্যাডভার্ব কাকে কাকে ডিনোট করে? এক তো ভার্বকে করে, দুই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে করে, আর তিন না হচ্ছিল অ্যাডভার্বকে করে। তাহলে এটা কি হয়ে যাবে? দু তো এটা ওয়ান্ডার্ড অ্যাডভার্বই অ্যারাউন্ড হবে। হচ্ছিল এমলেসলি, এটা হচ্ছিল অ্যাডভার্ব হয়ে যাবে অ্যারাউন্ডটা। ওকে? অ্যারাউন্ডটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে। কেন হবে? কারণ কি? তারপরে এমলেসলি আছে। অ্যারাউন্ড, এবার তুই বলবি অ্যারাউন্ড তো হচ্ছিল প্রিপোজিশন হয়, কিন্তু প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট আছে তার? অবজেক্ট কি হতে পারে? নাউন অথবা প্রোনাউনই হতে পারে। আছে কি? হুম। না। অবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে পারে? হতে পারে না, তাই তো? তারপর নেক্সট, We went away after they had left. আফটার দে হ্যাড লেফট কি হবে? তাহলে এটা এটা কি কনজাংশন হবে? কনজাংশন হতে পারে। এটা কনজাংশন হবে। তার কারণ কি? দুটো সেম জিনিস দুটো বলেছে। দেখ, সেম। উই ওয়েন্ট অ্যাওয়ে, আমরা হচ্ছিল চলে গেলাম। They had কখন? left. দে হ্যাড লেফট, যখন তারা তার বেরোলো, চলে ঠিক আছে? যায়। এটা কনজাংশন। দেখি মানে দুটোর সাথে সম্পর্ক যুক্ত। 20টা কনজাংশন, ঠিক আছে? তারপর 21টা বল, জলদি জলদি। Public culture is associated with extremely new civil society. Extremely. এটা আচ্ছা, অ্যাডভার্ব হবে। এক্সট্রিমলি নিউ Extreme সোর্স, হ্যাঁ এক্সট্রিমলি, ঠিক আছে। তার আগেরটা কি হবে? এটা with preposition. কনজাংশন, প্রিপোজিশন হ্যাঁ, হবে। তার পিপলস। কারণ কি? নিউ হচ্ছিল অ্যাডজেক্টিভ, আর হচ্ছিল সিভিল সোসাইটিস হচ্ছে নাউন, তাই তো? হুম। অ্যাকচুয়ালি এটা নাউন। কিরকম সোসাইটি? তো সিভিল সিভিল। সোসাইটি, তার মানে অ্যাডজেক্টিভ। কিরকম সিভিল সোসাইটি? নিউ, তার মানে নিউ। এটা আবার এটা অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ। তো? কিন্তু এক্সট্রিমলিটা হয়ে যাবে অ্যাডভার্ব, তাই তো? হুম। ভালো করে ভেবে দেখ, এটা কিন্তু এটাকে বোঝাচ্ছে এক্সট্রিমলি নিউ, তাই তো? এক্সট্রিমলি কিন্তু কখনোই নাউনকে বোঝাচ্ছে না, হ্যাঁ কি না? হুম। তার মানে বুঝতে পারছিস, অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকেই বোঝাচ্ছে, কখনো নাউনকে বোঝাচ্ছে না, সোসাইটিকে বোঝাচ্ছে না। এক্সট্রিমলি সোসাইটি কখনো বোঝাচ্ছে না, এক্সট্রিমলি নিউ সোসাইটি বোঝাচ্ছে, তাই না? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হুম। তারপর 22টা
You are paying less attention nowadays. তাহলে লেসটা কি হবে? কেমন attention? অ্যাডভার্ব। না, অ্যাটেনশনটা কি? নাউন। অ্যাডজেক্টিভ হবে এটা। পেইং হোয়াট? অ্যাটেনশন। পেইং হোয়াট? হোয়াট যখন পাবো তখন নয়তো হচ্ছিল তোর নাউন হবে অথবা প্রোনাউন হবে, তাই তো? গিভ মি এ পেন, গিভ মি হোয়াট? পেন। ইউ আর পেইং হোয়াট? লেস অ্যাটেনশন। তাহলে লেসটা কি হবে? বল, এটা যখন নাউন হচ্ছে তারপরে এটা কি হবে? তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তারপর অ্যাডভার্বটা একবার একটু বলো, ওটা যে নাউন ভার্ব কি কোশ্চেন করতে হয় যেটা। লেসের সাথে পেইং এর কোনো সম্পর্ক আছে? ইউ আর পেইং লেস অ্যাটেনশন। লেসের সাথে পেইং এর কোনো অ্যাটেনশনটা লেস। অ্যাটেনশনটা লেস, পেইংটা কি লেস? না, না, তাহলে অ্যাটেনশনটা কি বললাম? নাউন। তাহলে নাউনকে লেস যখন বোঝাচ্ছে তখন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর নেক্সট। Why is this really Sujata on the phone? হোয়াই ইজ দিস রিয়েলি সুজাতা অন দ্য ফোন? বলছে যে এ নাও ফোনটা ধরো, ফোন করেছে। বলছে কেন ধরবো? এটা কি সুজাতা ফোনে যে আমি ধরবো? তো হোয়াইটা কি হবে? ভালো করে ভেবে দেখ। ব্রাভো, উই হ্যাভ ওন দ্য গেম। তাহলে ব্রাভোটা কি? Interjection. ইন্টারজেকশন। যখনই তোমার এরকম কোনো উত্তেজিত সিচুয়েশন হবে যেখানে তুমি এক কথায় একটা ইমোশনকে বোঝাতে চাইছো, এখানে হোয়াই দিয়ে কি বোঝাতে চাইছে? রাগ হয়েছে তার। হোয়াই, কেন ধরবো? এটা কি সুজাতা যে ফোনে আমি ধরবো? তো হোয়াইটা কি হয়ে যাবে? Interjection হবে। তারপর নেক্সট 24-এরটা। Sit down and rest a while. এটা তাহলে নাউন হবে। নাউন কেন হবে? আগে ডিটারমাইনার আছে। আগে ডিটারমাইনার এ আছে, তার আছে। মানে এটা হয়ে যাবে হচ্ছিল নাউন। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার এটাই চলে যেত। দেখ এখানে কি আছে এটা। while he worked hard he failed, তাই তো? তার মানে দেখ, he failed প্লাস he worked hard, এটা দুটো সেন্টেন্স আছে। তাহলে দুটো সেন্টেন্সকে যে মেলাচ্ছে while, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? কনজাংশন। কনজাংশন। নেক্সট, they while away time, তার মানে কি while away time মানে এটা একটা ফ্রেজ, ঠিক আছে? তোর তো এইখানে whileটা কি হয়ে যাবে? তোর ভার্ব। ওকে। তারপর এটা যদি while away যদি past tense হতো তাহলে while, WHILE, while ওয়াইল আবার ভার্ব। ওয়াইল মানে কি? while মানে যখন। কাটিয়ে দেওয়া সময়। ধর হ্যাঁ। কেউ বন্ধুদের সাথে আড্ডা মেরে টেরে কাটিয়ে দিচ্ছে, তখন বলা যায় যে হি whiles away time, সে নষ্ট করে সময়, ঠিক আছে? তারপর they got hurt while playing, ঠিক আছে? এখানে দেখ প্লেইংটা না, প্লেইংটা জিরান্ড হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? জিরান্ড সবসময় নাউন হিসেবে ইউজ হয়, প্লেটা তো ভার্ব প্লাস আইএনজি যখন হয় না, এটা জিরান্ড হয়ে যায়, এবং জিরান্ড সবসময় নাউন হিসাবে বসে। আর আমি কি বলেছি? সবসময় প্রিপোজিশন নাউনকে অবজেক্ট হিসাবে নেয়, এখানে তার মানে নাউন আছে, তাই তো? তাহলে হোয়াইলটা কি হচ্ছে? প্রিপোজিশন হচ্ছে। ওকে। তারপরে একটা জিনিসের কত রকম ব্যবহার। তারপরে সিট ডাউন অ্যান্ড রেস্ট এ ওয়াইল, যেটা এক্ষুনি করলাম। এর আগে ডিটারমাইনার আছে, তো ডিটারমাইনার আছে, তার মানে এটা নাউন হয়ে যাবে, ঠিক আছে? তারপর নেক্সট। তারপর 25-এরটা বল তাহলে। Rakesh is too old to work. Too old. বল টুটা কি হবে? হি মানে খুবই এখানে ওল্ড, এখানে ওল্ডটা কি নাউন? খুবই বয়স্ক, মানে ওর ওল্ডনেসটা আরো বেশি করে তাহলে অ্যাডজেক্টিভ হবে। ওটা কি? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভের আগে যে বসে, যে অ্যাডজেক্টিভকে ডিনোট করে তাকে কি বলা হয়? নাউন। অ্যাডজেক্টিভকে যে ডিনোট করে, নাউন তো নাউনকে ডিনোট করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কে ডিনোট করতে পারে? একটাই পার্টস অফ স্পিচ আছে, বল। অ্যাডজেক্টিভকে এক্ষুনি তো বললাম, অ্যাডজেক্টিভকে কে করে? কে করে অ্যাডজেক্টিভকে?
Adverb. তাই তো? তাহলে টুটা কি হবে? টু ওল্ড, খুবই ওল্ড। কতটা ওল্ড? খুবই ওল্ড। তাহলে ওল্ড যেহেতু Adverb হবে। অ্যাডজেক্টিভ, তাহলে টুটা কি হয়ে যাবে? Adverb হবে। Adverb হবে। তারপর হচ্ছিল শুভ বলবে 26 থেকে 30 অব্দি, তাড়াতাড়ি বল। না, অন্য কেউ বলুক, খুব নাক ডাকার আওয়াজ হবে নালে। নাক ডাকার আওয়াজ হবে? আচ্ছা ঠিক আছে, নেহা বল। হ্যাঁ, নেহা বল। কোথা থেকে? 26 থেকে 30। For the next generation of interior architects and design graduates, work opportunities are immense. ওয়ার্ক অপরচুনিটিজ, আহ, এখানে অপরচুনিটিজ এর কথা বলা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, কিসের অপরচুনিটিস? তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। সেটা তো ওয়ার্কটা হয়ে গেল। এটা কি ও, হবে? অপরচুনিটিসটা কি হবে? এরপরে কি আছে? আর না, আর এর আগে আমি আরটা বলি হচ্ছে অপরচুনিটিস, তাই তো? হুম, বয়টা কি পার্টস অফ স্পিচ? বয়টা হচ্ছে নাউন। বয়েসটা কি? বয়েস ও নাউন, হ্যাঁ, তাহলে যখন অপরচুনিটিস হচ্ছে তাহলে কি হবে এটা? নাউন। নাউন। নেক্সট। লাইফ ইজ এ সোলো ফাইট। তার মানে কি? সোলো, সোলো ডান্স শুনেছিস? ফাইটটা কি? একার, ফাইটটা হলো নাউন। ফাইটটা হচ্ছিল নাউন। কিরকম নাউন? কিরকম ফাইট? সোলো ফাইট মানে কি? একার ফাইট, তাই তো? তাহলে সোলোটা কি হুম, হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তারপর 28। All the pilgrims rested for a while under the banyan tree. কোন ব্যানিয়ানটা কি? গাছ? বানিয়ান গাছ। এটা কি একটা এটা গাছ তো? হচ্ছে নাউন হবে। তাই নাউন হবে? ওই জন্যই তো দিয়েছে ব্যানিয়ান। নাউন হবে না? ব্যানিয়ানটা অ্যাডজেক্টিভ হবে, ট্রিটা নাউন হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হবে। কারণ কি? কিরকম গাছ? ব্যানিয়ান গাছ, তাই তো? কিরকম গাছ? আম গাছ। এ- কিন্তু কিরকম গাছ হলে, কিসের গাছ হলে তো মানে উত্তর আসছে, কিরকম গাছ হলে উত্তর আসবে না তো? কিরকম গাছ তো তখন আসবে যখন লম্বা বা ছোট গাছ হবে, এরকম তো তাহলে হবে। একই ব্যাপার। কেন কলম্বাস ভয়েজ করিসনি তখন? কলম্বাসকে কি বললি? কলম্বাসের ভয়েজকে অ্যাডজেক্টিভ বলি তো? যখন হুম, এরকম বলছে যে, দেখ এটা হচ্ছিল একটা নাউন ফ্রেজ। ফ্রেজ বুঝিস? ফ্রেজ মানে হচ্ছিল দুটো শব্দ যখন একসাথে জুড়ে যায়, ঠিক আছে? তখন হচ্ছিল হুম, আমি সেটাকে নাউন ফ্রেজ বলবো। ব্যানানা ট্রি, ম্যাঙ্গো ট্রি, এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? ওকে। কিন্তু হুম, কি গাছ? যখন বলবো ব্যানানা গাছ, তাহলে ব্যানানাটা হয়ে যাবে হচ্ছিল তোর ইয়ে হয়ে যাবে তোর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কিন্তু এটা ব্যানিয়ান আছে, হ্যাঁ, ব্যানিয়ান মানে কিন্তু ব্যানানা নয়। ব্যানানা হচ্ছিল ব্যানিয়ান, ইয়েস, বট। ব্যানিয়ান মানে ইয়ে কি, বট। কি গাছ? বট গাছ, বট বট গাছ, গাছ। ঠিক আছে, বট গাছ। তারপর দেখি 28 কি দা দেওয়া আছে। এক মিনিট। 28 প্রিপোজিশন ভুল হয়ে গেছে। এই যে একটা দুটো পর পর হয়ে গেছে, আমি একটু ভুল করে দিয়েছি। এটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তারপর নাম্বারিং এ ভুল হয়েছে। তারপর 29 বল। The wonderful statue of the leader welcomes all people to the city. ওকে। তারপর তাহলে স্ট্যাচুটা বলছে, জানতে চেয়েছে। তাহলে দা আছে, তাই তো? হ্যাঁ, তাহলে স্ট্যাচুটা কি হয়ে যাবে? স্ট্যাচুটা কিরকম? ওয়ান্ডারফুল, তাহলে নাউন। এটা নাউন। আর ওয়ান্ডারফুলটা অ্যাডজেক্টিভ। ওয়ান্ডারফুলটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপর আচ্ছা। 30 তাড়াতাড়ি তাড়াতাড়ি। 30। দিস ইজ হিজ বুক। প্রোনাউন। প্রোনাউন এতক্ষণ তাই বললাম। হিজ বুক, হিজ ভ্যানিটি ব্যাগ। ওই হাড় ব্যাগের মতন। আহ ও, না না না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ। তারপর It is 11 o'clock now and all of us should retire to bed. বল ইটটা কি হবে? Eat. আচ্ছা নাউন। এটা না পরীক্ষায় ইটটা নাউন হবে?
প্রোনাউন হবে। প্রোনাউন হবে। এটা পরীক্ষা না উল্টো ভাবে, মানে এত সহজ ভাবে আসেনি। এসেছিল হচ্ছে যে 1 নম্বর অপশনে এসেছিল পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? 2 হচ্ছিল ইমপার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? আর 4 এসেছিল হচ্ছে রিলেটিভ প্রোনাউন, 3 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার রিলেটিভ প্রোনাউনটা আমি তোদের পড়িয়েছি হু, হোয়াট, দ্যাট, ঠিক আছে? পার্সোনাল দ্যাট প্রোনাউন দ্য কাকে হুম বলে? পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যেটা অবজেক্ট হিসেবে ইউজ হয়। যেমন ধরে নে দ্য ক্যাট কিলস দ্য র্যাট, ঠিক আছে? তাহলে আমি এখানে বলতে পারি তো ইট কিলস দ্য র্যাট। হ্যাঁ তাহলে ইটটা কি হয়ে যাবে? পার্সোনাল প্রোনাউন, কারণ কি সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তাই তো? হুম তারপর আমি যদি এরকম বলি দ্য ক্যাট কিলস ইট, তাহলে ইটটা কি আবার অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তার মানে ইট এখানে কি হয়ে যাচ্ছে? পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? হুম 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 কিন্তু একমাত্র আমি হুম। যখন বলবো এরকম, সরি ওয়েট, তারপর আমি যখন বলবো এরকম যে ইট ইজ 10 o'clock, তার মানে কি এটা কাউকে বোঝানো হচ্ছে? না তাহলে এটা কি হয়ে যাবে? ইম্পার্সোনাল প্রোনাউন। ওকে, ঠিক আছে 31 এটা দেখি নাম্বারিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা তো নাম্বারিং ঠিক আছে, ওখানে 27 28 ভুল আছে। যাই হোক, তারপর তারপর 33 এটা বল। আই হার্ট মাই সেলফ। আই হার্ট মাই সেলফ। না দিস বয় স্ট্রঙ্গার দেন আই আছে তো। আচ্ছা আচ্ছা, দিস বয় কি হবে? হুম এটা আমার দিস মনে হয় বয় এরকম করেই ওরকম করেই ইয়ে করা ছিল, দেখি। রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন। না না, ঠিক আছে, এটা ঠিক আছে। না, দিস বয় তো দিস বয় আমি কি বলেছি যে এই বয়টা, কোন বয়টা? এই বয়টা, তো এটা কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ডেমনস্ট্রেট করছে তো। হুম হুম বয়টা কিরকম? এই বয়টা, ওই বয়টা, দ্যাট বয়। বললাম না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, হুম। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মনে ফার্স্টে রাখবি এগুলো। তারপর নেক্সট আই হার্ট মাই সেলফ। বলছে আই হার্ট মাই সেলফ। বল এখানে মাই সেলফটা কি হবে? রিফ্লেক্সিভ এটাও কি প্রোনাউন, ওই রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন? আচ্ছা, প্রোনাউনের আরো আরো দুটো জিনিস বলি। একটা তো বললাম হচ্ছিল তো পার্সোনাল, আর একটা ইম্পার্সোনাল, তাই তো? হ্যাঁ দুটো সেন্টেন্স লিখছি দেখ। আই ডিড ইট মাই সেলফ, ঠিক আছে? তার মানে কি আমি হুম আমি এটা নিজে থেকে করেছি, তাই তো? হুম আর আরেকটা লিখছি আই মাই সেলফ ডিড ইট, ঠিক আছে? হুম তো মাই সেলফটা একটা হচ্ছিল পরে আছে, আর একটা হচ্ছিল আগে আছে, তাই তো? তো হ্যাঁ এটার মানে কি? প্রথমটার মানে কি? প্রথমটার মানে হচ্ছিল এটা যে আমি এটা নিজে থেকে করেছি। আর দ্বিতীয় মানেটা কি? আমি এটা নিজে নিজেই করেছি, ঠিক আছে? আচ্ছা প্রথমটার মানে কি? আমি এটা নিজে থেকে করেছি। আর দ্বিতীয়টার মানে কি? আমি নিজেই এটা করেছি, ঠিক আছে? তো প্রথমটার ক্ষেত্রে সবসময় যখন লাস্টে বসে না, তখন এটা রিফ্লেক্সিভ বলছে, রিফ্লেক্সিভ, ও রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? হুম কোনটা করছিলাম? এই যে মাই সেলফটা, ঠিক আছে? 33 এরটা। আর সেকেন্ড এরটা কি বলছে? এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? এমফ্যাটিক, ঠিক আছে? আচ্ছা দেখ এখানে আমি সব লিখে দিয়েছি নোটে, তোরা এই নোটটাকে এবার প্রিন্ট আউট করে নিবি। দেখ এখানে রিফ্লেক্সিভ আর ইয়েটা আছে, আই হ্যাভ ডান ইট মাইসেলফ আর আই মাইসেলফ হ্যাভ হুম ডান ইট। তার মানে কি? এটা আরো জোর দিয়ে বলছে আমি নিজেই করেছি এটা। আর প্রথমটা কি বলছে? হুম আমি নিজে হুম থেকে করেছি এটা, ঠিক আছে? তো এটা এমফ্যাটিক, এটা রিফ্লেক্সিভ, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে, হ্যাঁ, সিডিএস এ, ওই জন্য দিয়েছি। তারপর 33 হয়ে গেল, এবার 34 এটা বল, 34 কুইক। দ্য অ্যান্টস ফট দ্য ওয়াস্পস। ঠিক আছে, ওয়েবস মানে হচ্ছিল ওই তোর মাছি ঠাচি টাইপের ওই সব জিনিসকে ওয়েবস বলে, ঠিক আছে? তো অ্যান্টস হচ্ছিল ওই তোর, এটা ভার্ব। হ্যাঁ, তো ফরটা কি হয়ে ভার্ব, যাবে? হ্যাঁ ফরটা হচ্ছে ফট। ভার্ব। নেক্সট কোথায় গেল? হ্যাঁ, আই ক্যান হার্ডলি বিলিভ ইট। হার্ডলিটা কি হয়ে যাবে? এটা অ্যাডভার্ব। ভেরি গুড, অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি? হুম হার্ড তো তোর হচ্ছিল অ্যাডজেক্টিভ,
কিরকম? ইট ইজ হুম হার্ড। নেগেটিভ। তাহলে তার সাথে ly যোগ হয়ে হচ্ছিল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা বিলিভ কে করছে, আর আই এর সাথে হার্ডলির কোনো সম্পর্কই নেই, তাই তো? হ্যাঁ সম্পর্ক আছে বিলিভের সাথে। বিলিভ হচ্ছিল হার্ডলি। কিরকম করবে? হার্ডলি মানে খুব কমই বিলিভ করছে, ঠিক আছে? তারপর 36 হুম the preacher said no one is above the god. কি আছে? Preposition. অ্যাবভটা হচ্ছে প্রিপোজিশন। তার কারণ কি? তারপরে কি আছে? The noun আছে, দা আছে god. বলবি না। তারপরে কি আছে বলবি? object আছে। অবজেক্ট আছে। রাইট, অবজেক্ট আছে। হ্যাঁ তারপর অবজেক্ট আছে। 37 this time we woke up early. তার মানে কি? এই সময়। তার মানে কি এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিরকম? ডেমোস্ট্রেটিভ, ঠিক আছে? ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বললাম না দিস দ্যাট, হুম, হুম, দ্যাট বয়, কথাটা দিস this বয়। কেটে boy. গেল। ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? 37 একটা। তার মানে কি দ্যাট বয়, দিস বয় এগুলো সবসময় ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, কারণ কি বোঝাচ্ছে ওই বয়কে, তাই তো? হুম তারপর কোথায়? 38 Love your neighbor as এটা কি? thyself। এটা হচ্ছিল একটা ওই প্রোভার্ব টাইপের ইউজ হয়, হ্যাঁ, যে হচ্ছিল যেরকম তুমি নিজেকে ভালোবাসো সেরকম নেবারকেও ভালোবাসো, ঠিক আছে? 38 এরটা কি আচ্ছা বলেছে? 38 এরটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাই সেলফ, এই যে সেলফ আছে না কথাটা, সেলফ থাকলে চোখ বন্ধ করে হচ্ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা ঠিক রিফ্লেক্সিভ আছে। প্রোনাউন। তারপর যেখানেই থাকবে। যেখানেই থাকবে। মাই সেলফ, ইয়োর সেলফ, ঠিক আছে? ঠিক আছে। তারপর There was an exultation in the এক্সালটেশন। group. Exultation মানে? এক্সালটেশন মানে কি? এক্সালটেশন মানে হাসাহাসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা কি নাউন হবে? তার কারণ কি অ্যান আছে, হ্যাঁ এটা কি আছে হয়ে হ্যাঁ। যাবে? আর ইনটা কি হয়ে যাবে? প্রিপোজিশন। তার কারণ কি? তারপরে নাউন আছে, আবার Group অবজেক্ট আছে, তাই তো? নাউন object আছে। আছে। তারপর নেক্সট This time we woke up to virus related disease. দিস টাইম মানে হচ্ছিল এই করোনা যে হয়ে গেছে, তারপর আমরা এখন ভাইরাস রিলেটেড ডিজিজ নিয়ে অনেক বেশি সতর্ক, তাই তো? তার মানে কোন টাইম? হুম demonstrative দিস টাইম। adjective, ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পরীক্ষা কিন্তু বারবার এসছে, হ্যাঁ। 40 এরটা ঠিক আছে। অ্যাডজেক্টিভ ডেমোস্ট্রেটিভ। আমি শুধু মিলিয়ে নিচ্ছি যে আমি ঠিকঠাক নাম্বারিং গুলো করেছি কিনা। আমি একটা নাম্বারিং এখানে ভুল করে ফেলেছি, এখানে 27 থেকে এইটুকু ভুল আছে, ঠিক আছে? ওই জন্য আমি বারবার দেখে নিচ্ছি। তারপর 41, 41 এরটা বুড়ো বলবে, হ্যাঁ, 41 থেকে। the man in dark blue is the one who made us win the match. তাহলে এটা কি হয়ে যাবে? এটা হলো ওই পরে এসছি কিন্তু আমরা হুম হ্যাঁ, ওই দি পরে এসছি আমরা। demonstrative, কি লেখা আছে? পড়েছি না, হুটা হচ্ছিল সাবজেক্টিভ কেস অফ রিলেটিভ প্রোনাউন, হুমটা হচ্ছিল অবজেক্টিভ কেস অফ রিলেটিভ প্রোনাউন। তারপর 42 the most beautiful actor came here yesterday, adjective হবে। ঠিক করে বল। the most beautiful, the mostটা তো বিউটিফুলটা তো নাউন। তাই? তাহলে একটা কি? ও the most beautiful, ও তাহলে এটা অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে, হ্যাঁ? ঠিক আছে। তারপর what is the latest news, দা আছে তো? না নাউন হবে। না নাউন হবে না, কেমন নিউজ, অ্যাডজেক্টিভ হবে। তারপর নেক্সট 44 noticing the change in the behavior of the officer, আচ্ছা, নোটিসিং এটা তোরা বলতে পারবি না, হ্যাঁ, এটা পার্টিসিপল হবে, কারণ কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, আর এই নাউনটা আছে, এই যে চেঞ্জ, এটাকে ডিনোট করছে, ঠিক আছে? এটা এটা স্কিপ কর। তারপর আমরা যখন নন ফাইনাইট ভার্ব পড়াবো তখন পড়বো। তারপর নেক্সটটা ভার্ব হবে, ইজটা তো ভার্ব মেন হবে, ভার্ব। কিন্তু এত সহজ কোশ্চেন ছিল না। কোশ্চেনটা এরকম ছিল, এক হচ্ছিল এটা ইজটা কি ট্রানজিটিভ ভার্ব, দুই হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব। এইটুকুই বলে দে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ কোনটা হবে?
building is very ancient. এটা ইন্ট্রানজিটিভ, কারণ এটা মনে হয় করা যাবে না ভয়েস। এটা ভয়েস করা যাবে না, তার মানে কি ট্রান্সিটিভ হবে না, ঠিক আছে, ইন্ট্রানজিটিভ। ইন্ট্রান্সিটিভ হয়ে যাবে। নেক্সট 46। Ravi was declared as the winner in the tie because he had the most number of runs. তাহলে কি হয়ে যাবে? বল, দেখ ভালো করে দেখ, দুটোকে এটাও কি যোগ করছে কনজাং? ভালো করে এরকম করে দেখবি, এটা এরকম করে দেখবি, রবি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য উইনার ইন দ্য টাই, ব্যাস শেষ। রবি হ্যাড দ্য মোস্ট নাম্বার অফ রানস, তার কি রবিকে রবির সাথে অ্যাড করছে, তার মানে কি হবে? কনজাংশন হবে। কনজাংশন হবে। তারপর নেক্সট, He thought the movie ended abruptly. তাহলে অ্যাব্রাপ্টলি কি Adverb হবে? হবে। কি হবে? Adverb. ওকে, অ্যাডভার্ব হবে, কারণ কি এন্ডেড এর সাথে আছে, তাই তো? হুম। তারপর নেক্সট, She, I will meet you in the third week, in the preposition হবে, কেন কি কারণ অবজেক্ট আছে, তারপরে তাই তো? অবজেক্ট আছে। ওকে, 48, ঠিক আছে। তারপর লাস্ট তিনখানা আছে, ঠিক আছে, লাস্ট তিনখানা ইয়ে বলবে, নেহা বলবে। She truthfully answered the questions. তার মানে কি হবে এটা? Truthfully, এটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যানসারটা কি ভার্ব তো? হ্যাঁ। কিরকম করে? ট্রুথফুলি, তাই তো? হুম। আর এখানে কোশ্চেনটা কি হবে? কোয়েশ্চেন্সটা দ্য নাউন। নাউন হবে, কারণ কি এক তো তার আগে দা আছে, আর দুই হচ্ছিল তার হুম। সাথে এস আছে, তাই তো? হ্যাঁ। তারপর লাস্ট দুটো ঠিকঠাক বলবি, The, হ্যাঁ? the son writes meaningless letters to her father. তাহলে কি হবে? এটা লেটারটা কি হবে? লেটার, মিনিংলেস লেটার, অ্যাডজেক্টিভ। লেটাসটা কি হবে? অ্যাডজেক্টিভ। লেটাসটা লেটাসটা কি হবে? এটা হচ্ছে নাউন। নাউন হবে, তার কারণ কি এস আছে তারপরে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তারপর The children were walking through the forest. হুম কি Through হবে? the forest. অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বল? কেন অ্যাডভার্ব? কিরকম? থ্রু, কিরকম ওয়াকিং থ্রু দা, কি একটা না, কিছু। কিরকম না এটা। থ্রু মানে তো কোথা তারপরে থেকে, কি মানে আছে? কোথা The দিয়ে children যাচ্ছে? are walking through তারপরে the কি forest. আছে? এটা দেখ প্রিপোজিশন। প্রিপোজিশন এরকম, হবে, এটা প্রিপোজিশন। এক মিনিট আমাকে বলতে দে। যদি প্রিপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে তার পরের জিনিসটা কি দেওয়া আছে সেটা দেখে নে, ঠিক আছে? তারপরেরটা কি দেওয়া আছে? দা ফরেস্ট, তাই তো? হুম। দা ফরেস্টটা কি হবে? এটা কি অন্য কিছু, মানে কি হবে এটা? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট আছে। ঠিক আছে। তো অবজেক্ট যদি হ্যাঁ, থাকে, তার আগে যদি কিছু বসে, সেটা কি কি বলবো? প্রিপোজিশনই তো বলবো, আচ্ছা। ঠিক আছে? থ্রু দা ফরেস্ট হচ্ছিল হুম। প্রিপোজিশন, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে, তো আজকে তো এই অবধি থাকবে। 50 খানা 51 খানা সিডিএস এর যে লাস্ট 5 বছরের ছিল, সবগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে? সিডিএস এর পরীক্ষাটা কি ব্যাংকে? সিডিএস এরটা হচ্ছিল আর্মির পরীক্ষা। সিডিএস আর্মি। ঠিক আছে, আর হচ্ছিল আমি তোকে হচ্ছিল সব নোটগুলো এগুলো দিয়ে দেবো। তো 50 খানা প্রিভিয়াস ইয়ার শেষ হয়ে গেছে, আর একটা টেস্ট ইউরসেলফ আছে, মানে প্র্যাকটিস করা, তো ওটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? কাল পরশু আরেকটু এটা চেক করতে হবে, কারণ কি তোর অ্যান্সারে কিছু প্রবলেম আছে, আমি দেখেছি ওই 27 থেকে কিছু প্রবলেম